এটা হলো গিগাবাইটের 510 মাদারবোর্ড। তো এই মাদারবোর্ডটা এখন কিন্তু রানিং অবস্থাতেই আছে। আমি যদি ডিসপ্লেটা আপনাদেরকে দেখাই, মাদারবোর্ডের মডেল H510M এবং i5 10 জেনারেশন প্রসেসর এখানে দেওয়া আছে। তো এই মাদারবোর্ডটার প্রবলেমটা ছিল নো ডিসপ্লে প্রবলেম, এবং এই প্রবলেমের জন্য তুহিন ভাই আমাদের কাছে পাঠাইছিল হচ্ছে তুহিন ভাই কুমিল্লা থেকে তুহিন ভাই পাঠাইছিল মাদারবোর্ডটা নো ডিসপ্লে প্রবলেমে। এই ধরনের মাদারবোর্ডগুলো কিভাবে কাজ করতে হয় অথবা এই মাদারবোর্ডগুলো কাজ করার নিয়মটা কি সে বিষয় নিয়ে আজকের মূলত ভিডিওটা করব। মাদারবোর্ডগুলো খুব সহজ হয় কাজ করার জন্য যদি আপনার কাছে বোর্ড ভিউ থাকে, তাহলে যে কোনো মাদারবোর্ডকে খুব সহজে সলভ করা যায়। এই বোর্ড ভিউগুলো লাগবে আর সাথে লাগবে ডায়াগ্রাম। তো এই দুইটার সাথে এই দুটার সংমিশ্রণে আসলে মাদারবোর্ডগুলোকে খুব সহজে কাজ করা যায়। তো তার আগে জানতে হবে যে মাদারবোর্ডগুলোর কয়টা সেকশন আছে অথবা কোন কোন জায়গায় কত ভোল্টেজ তৈরি হবে সেই বিষয়গুলো। তো এইটা যদি আপনার জানা না থাকে তাহলে সেক্ষেত্রে কিছুটা আপনার হেল্প হবে। আমি এক কাজ করি, মাদারবোর্ডটাকে একটু অফ করে দিচ্ছি, কারণ আমার যেহেতু সিপিইউতে লক নাই এই জন্য আমি এটা বন্ধ করে দিলাম, তাছাড়া সিপিইউটা ওভারহিট হয়ে যাবে। তো এই যে সেকশনগুলো আছে এই সেকশনগুলো সম্পর্কে আমাদেরকে আগে জানতে হবে, তাহলে সেক্ষেত্রে মাদারবোর্ডগুলো কাজ করতে অনেক সুবিধা হবে। এখন কোন সেকশনে কত ভোল্টেজ তৈরি হবে সেটা যদি আমাদের জানা না থাকে তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নাই। সেক্ষেত্রে আমরা যদি এই বোর্ড ভিউতে যাই এবং বোর্ড ভিউ থেকে যদি আমরা নাম্বারিংগুলো দেখি তাহলে সেক্ষেত্রে আমরা খুব সহজে বুঝতে পারবো। আমি আগে দেখাই নিয়ে আসি। যেমন ধরেন যেখানে লেখা আছে ডিএফএল টু মানে এটা কোন জায়গাতে আছে দেখেন, এটা সিপিইউ ঠিক পাশেই আছে, তাই না? সিপিউর পাশে আছে ডিএফএল টু, এটা একটা কয়েল, তার মানে এই যে এই কয়েলটা ডিএফএল টু সিপিউর পাশে আছে, এটা হলো এই কয়েলটা। তো এই কয়েলটা কি কয়েল, এটার নামটা কি? এটার নামটা হচ্ছে দেখেন লেখা আছে ভিসিসি আইও, তার মানে এটা ভিসিসি আইও নাম। এবং ডিএফএল টু দিয়ে যদি আপনি ডায়াগ্রামে সার্চ দেন, ধরেন ডিএফএল টু এটাতে আমরা সার্চ দেবো, তাহলে সেক্ষেত্রে এটা কি নাম এবং কত ভোল্টেজ তৈরি হবে সেটা কিন্তু এখান থেকে খুব সহজে আপনি দেখতে পাবেন। এখানে লেখা আছে কি দেখেন, ডিএফএল টু 0.95 ভোল্ট ভিসিসি আইও, তার মানে এই কয়েলটা হচ্ছে ভিসিসি আইওর কয়েল এবং এটাতে 0.95 ভোল্টেজ তৈরি হবে এবং এটা হলো সিপিইউর সাথে কানেক্টেড। কিভাবে কানেক্টেড এখান থেকে যদি আমরা দেখাই, যখন আমরা এখানে সিলেকশন করতেছি তখন দেখেন এটা হলো LGA 1200, তার মানে এটা হলো সিপিইউ। তো এই সিপিইউতে কিন্তু সরাসরি চলে যাচ্ছে এই যে এই ভোল্টেজটা, তাহলে এই ভোল্টেজটা 9.95 ভোল্টেজ সরাসরি সিপিইউতে যাবে, এটা হলো ভিসিসি আইও নামে। তো এইভাবে প্রত্যেকটা সেকশনের কয়েলগুলো আমরা চেক করতে পারবো, কোন সেকশনের কত ভোল্টেজ তৈরি হবে সেটা আমরা চেক করতে পারবো। এটা হলো সিপিইউ কোরের কয়েল এগুলো। তো এগুলোর কিন্তু ভোল্টেজ ফিক্সড হয় না, এটা সিপিইউর উপরে নির্ভর করে। যদি সিপিইউ i3 দেন তাহলে একরকম ভোল্টেজ হবে, i5 দিলে আরেক রকম হবে, i7 হলে আরেক রকম হবে। এগুলো চেক করতে পারবেন অপোজিট সাইডের কয়েলের যে পয়েন্টগুলো আছে সেগুলোতে, অথবা এই যে মসফেটের আপার মসফেটের যেই আপনার কি আছে সোর্স আছে, সোর্সে আপনি প্রব রেখে ভোল্টেজগুলো চেক করতে পারবেন। যেমন আমি যদি ভোল্টেজ একটু চেক করাই আপনাদেরকে তাহলে সেক্ষেত্রে বুঝতে পারবেন যে কীভাবে চেক করতে হয়। মিটারের একটা প্রব আমরা গ্রাউন্ডের সাথে দেবো, মিটারের একটা প্রব দেবো গ্রাউন্ডের সাথে, মিটারটা জাস্ট ভোল্ট মোডে রেখে আমরা চেক করব। কি চেক করব? ভোল্টেজ চেক করব। তো এখন তো মাদারবোর্ডটা রানিং অবস্থাতে আছে, যখন রানিং থাকবে না তখন আমাদেরকে চেক করতে হবে প্রত্যেকটা সেকশনের ভোল্টেজ, যে কোনো সেকশনে ভোল্টেজ মিসিং আছে কিনা। যে সেকশনে ভোল্টেজ মিসিং আছে সেটা কেন হচ্ছে না, সেটা সেই চিপটার আপনার হলো অ্যানাবলটা কি, ভিসিসি বলতে সেই চিপটা চলার জন্য কত ভোল্টেজ, যে ভোল্টেজটা লাগে সেই ভোল্টেজটা আসতেছে কিনা। যেমন এটা হলো র্যাম চিপ, অতএব এই চিপটা চলার জন্য কি লাগবে, এই চিপটা চলার জন্য একটা ভোল্টেজ লাগবে, এর একটা অ্যানাবল লাগবে, এই জিনিসগুলো আসতেছে কিনা সেটা আমরা দেখব। দেখার পরে এই যে কয়েল যেটা থাকবে, র্যামের যে কয়েলটা থাকবে সে কয়েলে আমরা দেখব যে তৈরি হচ্ছে কিনা। এটা হলো MAL1, এটা হলো কিসের কয়েল? এই যে ভিডিডি কিউ মানে হচ্ছে র্যাম। দেখেন আমি যখন কয়েলে সিলেকশন করছি পুরো র্যামের পিনগুলো সিলেকশন হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এই যে MAL1 এটা হচ্ছে র্যামের কয়েল। এখন কত ভোল্টেজ হবে দেখেন, আমি সেটাও দেখাই আপনাদেরকে। MAL1 আমরা দেবো, এবার টাইপ করব MAL1, ঠিক আছে। এভাবে কাজ করতে হবে, তাহলে সেক্ষেত্রে অনেক সুবিধা হয়। আমরা MAL1 এখানে আমরা নাম্বারিংটা ঠিক আছে কিনা, MA হাইফেন আছে এই জন্য এখানে নিতে পারিনি, MA দিয়ে এর নিচে এখানে একটা হাইফেন দিতে হবে, তারপর আমরা সার্চ দেবো, তাহলে এখানে চলে আসছে। এটা হলো দেখেন 1.2 ভোল্ট। তাহলে 1.2 ভোল্ট তৈরি হবে কিসে তৈরি হবে? 1.2 ভোল্ট তৈরি হবে হচ্ছে র্যামে। তো র্যাম ফাংশনটা কীভাবে হবে সেই পুরো ডিজাইনটা এখানে দেওয়া আছে। DDR4 র্যাম 5 ভোল্ট আসবে। অ্যানাবলটা কীভাবে হবে, অ্যানাবলটা দেখেন লেখা আছে এখানে VPP
2.5 GD মানে পাওয়ার গুড, মানে ভিপিপি যে ভোল্টেজটা আছে 2.5, সেই ভোল্টেজের পাওয়ার গুড দিয়ে এই র্যামের ভোল্টেজ তৈরি হবে। র্যাম ভোল্টেজ তৈরি হবে, র্যামের কয়েলটা কোনটা সেইটা আমরা দেখতে পাবো। তো আমরা এখানে যেমন কয়েলটা দেখতে পাচ্ছি, সেই সাথে আমরা দেখতে পাবো এই বোর্ড ভিউতে। এই জন্য বোর্ড ভিউ থাকলে মাদারবোর্ড খুব ইজি হয়ে যায়। নো ডিসপ্লের ক্ষেত্রে আমরা স্টেপ বাই স্টেপ এভাবে ভোল্টেজগুলো চেক করব। প্রত্যেকটা কয়েলে কোনো কয়েলে ভোল্টেজ মিসিং আছে কিনা দেখব। শুধুমাত্র সিপিউর ভোল্টেজটা প্রসেসর অনুযায়ী হবে। এই যে এগুলো হচ্ছে সিপিউর ভোল্টেজ। যখন আমি এখানে সিলেকশন করতেছি, দেখেন লেখা আছে ভি কোর মানে এটা হলো সিপিউ কোর আর কি। তো এই কয়েলগুলো যখন সিলেকশন করব তখন এগুলো LGA 1200 এই সিপিউ সিলেকশন হয়ে যাচ্ছে। তার মানে এই কয়েল থেকে ভোল্টেজটা সিপিউতে আসবে। তো আমরা যখন চেক করব তখন কীভাবে করব, আমরা জাস্ট অন করব। এই অন করলাম ধরেন মাদারবোর্ড, আমি বেশিক্ষণ রাখতে পারবো না যেহেতু এটাতে আমার লকটা করা নাই। তো এরপরে আমরা সিপিউ কোর, আমি যেটা বলতেছিলাম, ডিসপ্লে কিন্তু চলে আসছে। এই যে আপার মসফেটের সোর্সে আমরা চেক দেবো। আপার মসফেটে সোর্সে 0.99 ভোল্টেজ, এটা হলো সিপিউ কোর ভোল্টেজ। আচ্ছা, আয়ুর ভোল্টেজটা আমরা বলতেছিলাম, আয়ুর ভোল্টেজটা আমরা দেখবো 0.93 ভোল্টেজ। ঠিক আছে, তো এইভাবে আমরা ভোল্টেজ চেক করব যে কোনো সেকশনে ভোল্টেজ মিসিং আছে কিনা। এটা 2.5 ভোল্টেজ, এটাকে বলতেছে ভিপিপি ভোল্টেজ, আর এটা হলো র্যামের ভোল্টেজ। তো এইভাবে আমরা স্টেপ বাই স্টেপ ভোল্টেজগুলো কী করব, চেক করব কোনো কয়েলে ভোল্টেজ মিসিং আছে কিনা। এরপরে যদি কোনো সেকশনে আপনার ভোল্টেজ যদি মিসিং না থাকে, দেখা গেল ভোল্টেজ মিসিং থাকলে তো আপনার ডিসপ্লে আসবে না। তারপরে আপনার র্যামের প্রবলেম হতে পারে, সিপিউর প্রবলেম হতে পারে, ইভেন বায়োসও কিন্তু ডিসপ্লের জন্য বায়োসও কিন্তু কারাপ্ট হয়ে গেলে ডিসপ্লে আসবে না। বায়োস কোথায়, এই মাদারবোর্ডের বায়োসটা হলো দেখেন এই যে এটার মধ্যে ফাইল থাকে, যে ফাইলটা থাকে সেটা যদি প্রবলেম হয় তাহলে ডিসপ্লে আসবে না। তো এইটা নিয়ম কি, বায়োস যদি আপনি নতুন করে প্রোগ্রাম করেন তাহলে এই যে মডেল এখানে আছে H510MH, এবং এটার সাথে এখানে দেখেন রিভিশন লেখা থাকবে, যে রিভিশন, এই যেখানে লেখা আছে রিভিশন 1.1, এই রিভিশনটা মিলিয়ে কি করতে হবে, আমাদেরকে বায়োস করতে হবে। অফিসিয়াল সাইডে গিয়ে আপনি গুগলে গিয়ে আপনি সার্চ দিবেন এই মডেল দিয়ে, তাহলে সেক্ষেত্রে আপনি বায়োস পাবেন, সেটা প্রোগ্রাম করবেন নতুন করে, তাহলে হবে। তো এটা হলো SIO। এখন ধরেন যে সব ভোল্টেজগুলো হয়ে গেছে, তো তারপর চেক করতে হবে আমাদেরকে পাওয়ার গুড, মানে এই যে সিপিইউ কোড যে তৈরি হলো সেই পাওয়ার গুডটা এখানে আসবে, PCS-এর পাওয়ার গুড থাকবে। এই পাওয়ার গুডগুলো আমরা এখানে এই SIO-তে চেক করতে পারবো। এই পাওয়ার গুড যদি মিসিং হয় তাহলে কিন্তু ডিসপ্লে ইস্যু হবে। তারপরে আমরা চেক করব কি, যে রিসেট হচ্ছে কিনা। মাদারবোর্ডের সিপিইউ রিসেট হবে, DRAM রিসেট হবে, মানে আপনার এই যে এটা রিসেট হবে, র্যাম রিসেট হবে, তো সব কিছু রিসেট হবে। তো রিসেট হওয়ার পরে তারপরে যে স্লটগুলো রিসেট হবে, এই স্লটগুলো রিসেট হবে, তারপরে আপনার ডিসপ্লে আসবে। তো এই স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে। তারপর ক্লক তৈরি হবে, ক্লক যদি তৈরি না হয় তাও ডিসপ্লে আসবে না। এই যে এখানে একটা ক্লক আছে, ক্লকের ক্রিস্টাল আছে, ক্রিস্টালগুলো তো দুইটা থাকবে, একটা মাদারবোর্ড অন করার সময় একটা ক্রিস্টাল কাজ করবে, আর একটা হচ্ছে ডিসপ্লে আসার জন্য। এইটা এই যে ডিসপ্লেটা, এই ক্রিস্টালটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি কিসের, এটা হচ্ছে পাওয়ার 32.7 কিলোহার্টজের। যদি মাদারবোর্ড না অন হয় তাহলে আমাদেরকে এই ক্রিস্টালটা চেক করতে হবে, ঠিক আছে। আর ডিসপ্লের ইস্যু হলে এইটা তৈরি হচ্ছে কিনা, এই ক্রিস্টালটা তৈরি হচ্ছে কিনা, ফ্রিকোয়েন্সি সেটা দেখব। এখন এই ফ্রিকোয়েন্সি কত হবে আসেন দেখি, তো সেটা আমরা কিসে থেকে, বোর্ড ভিউ থেকে দেখব যে ক্রিস্টালে এখানে কত ফ্রিকোয়েন্সি হবে। এটা হলো দেখেন চিপসেটের ঠিক অপোজিট উপরে আছে। তো এখানে যদি আমরা যাই, এই যে ক্রিস্টাল, এই ক্রিস্টালে কী লেখা আছে দেখেন, এখানে লেখা আছে 24 মেগাহার্টস। এই যে 24 মেগাহার্টস ক্রিস্টাল NX1, এটার নাম্বার হলো NX1, এবং এটার কানেকশান আছে কার সাথে দেখেন, এটার কানেকশান আছে সিপিইউ এই PCS-এর সাথে। PCS-এর সাথে এই 24 মেগাহার্টসের ক্রিস্টাল এটা কানেক্টেড আছে। এইটা যদি অ্যাক্টিভ না হয় তাহলে কিন্তু ডিসপ্লে আসবে না। তো এভাবে স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে। এখানে ক্রিস্টালের ফ্রিকোয়েন্সি আসছে কিনা সেটা দেখতে হলে এই যে ডিওসোর হেল্প লাগবে, ডিওসো দিয়ে আপনাকে চেক করতে হবে এখানে ফ্রিকোয়েন্সিটা তৈরি হচ্ছে কিনা। তো সব মাদারবোর্ডে একই রকম হবে না, এটা এক একটা মাদারবোর্ডে এক এক জায়গায় প্রবলেম হতে পারে, এক একটা প্রবলেম। এই মাদারবোর্ডে একটা মাদারবোর্ডে হয়তো বায়োস সমস্যা থাকতে পারে, কোনো মাদারবোর্ডে র্যামের সমস্যা থাকতে পারে, কোনো মাদারবোর্ডে হয়তো সিপিইউতে ভোল্টেজ তৈরি হচ্ছে না, কোর সেকশনে ভোল্টেজ তৈরি হচ্ছে না। এভাবে স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে, তাহলে যে কোনো মাদারবোর্ডকে কিন্তু রিপেয়ার করা সম্ভব হবে। তো এটা ছিল তুহিন ভাইয়ের পাঠানো, কুমিল্লা থেকে তুহিন ভাইয়ের পাঠানো মাদারবোর্ডের উপরে তৈরি করা ভিডিও। তো আলহামদুলিল্লাহ মাদারবোর্ডটা তুহিন ভাই আমাদের কাছে পাঠাইছিল হচ্ছে নো ডিসপ্লে প্রবলেমে। এখন তো মাদারবোর্ডটা একদম ওকে অবস্থাতে আছে, তো আমরা পাঠাই দেবো। আমরা একটু চেক করব, SSD লাগিয়ে উইন্ডোজ দিয়ে চেক করব, চেক করে আবারও পাঠাই দেবো। তো এই মাদারবোর্ডগুলো ঠিক আপনারা আরেকটা জিনিস হচ্ছে যে এগুলো খুব সহজে বোঝা যায় যে এটাতে আপনার কয়টা ভোল্টেজ লাগবে না লাগবে। সেটা হলো এই যে সিপিইউটা আছে, সিপিইউর একটা ডাটা শিট পাওয়া যায়, সেই ডাটা শিটটা যদি দেখা যায় তাহলে সেই ডাটা শিটে থাকে যে এই সিপিইউতে কয়টা ভোল্টেজ লাগবে, সেইটা যদি ফাইন্ড আউট করেন আপনি, তাহলে সেক্ষেত্রে এই মাদারবোর্ডগুলো কাজ করা আরও অনেক সহজ হয়ে যায়। তো
তো যাই হোক, আমাদের এই মাদারবোর্ডটা একদম এখন ক্লিয়ার, আমরা এটা পাঠাই দেব। আমরা হচ্ছে যে এখন রানিং অবস্থাতে আছে মাদারবোর্ডের মডেল। এটা ছিল আজকে টুইন ভাইয়ের মাদারবোর্ডের উপরে তৈরি করা ভিডিও। তো আজকের ভিডিও সম্পর্কে মন্তব্য করবেন, আর আপনাদের যদি মাদারবোর্ডের সমস্যা হয়, গেমিং সিরিজের মাদারবোর্ড অথবা আপডেট সিরিজের মাদারবোর্ডের, আমাদের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের শপ অ্যাড্রেস মুন্না কম্পিউটার্স, নিউ মার্কেট, রাজশাহী। তো কথা হবে গাইস অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সে আশায় আজকের মতন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।